হে মহান সম্রাট, আপনি যাকে চান তাকে রাজ্য দান করেন, যাকে চান তার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি সম্মান দান করেন, যাকে চান আপনি অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের অধিকারী আপনি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 27 নম্বর আয়াত, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আপনি রাতকে দিনের মধ্যে আর দিনকে রাতের মধ্যে আপনি প্রবেশ করা। তুলিজুল লাইলা ফিন নাহারে, রাতকে দিনের মধ্যে, ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের মধ্যে আপনি প্রবেশ করা। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াত, আপনি জড় পদার্থ থেকে, জড় বস্তুর কাছ থেকে আপনি প্রাণ সম্পন্ন জিনিস বের করেন। আর তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে, জ্বর থেকে আপনি প্রাণের আবির্ভাব ঘটান, আবার প্রাণ থেকে আপনি জড় পদার্থ তৈরি করেন। যাকে ইচ্ছা আপনি বিনা হিসেবে রিজিক দান করেন। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এদেশের দীর্ঘদিন ধরে তার 15 বছরের 17 বছরের কর্মকাণ্ড পরোয়াহীনভাবে, কাউকে পরোয়া না করে, জনমতকে উপেক্ষা করে ক্ষমতার মসনদে তিনি আসীন হয়েছিলেন। নিজের হাতে গড়িয়েছিলেন তিনি পুলিশ বাহিনী, সহযোগিতা আসছিল ভারত থেকে, সেখানকার অস্ত্র, জনবল সব কিছুই তাকে হেল্প করেছে। বিরোধী দলের বিভিন্ন সময় আন্দোলন করেছে, আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে হাজার হাজার মামলা দিয়ে জেলখানায় পুরে দেওয়া হয়েছে। টার্গেট হলো 1941 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব। এই কয়েকদিনের মধ্যে যে দুর্নীতিগুলো প্রকাশ হয়েছে, সালমান এফ রহমান, যিনি শিল্প বাণিজ্য উপদেষ্টা ছিলেন প্রধানমন্ত্রী, ব্যাংক থেকে তার ঋণের পরিমাণ 36,000 কোটি টাকা। কোনো টাকা কোনো ব্যাংকেরই তিনি পরিশোধ করেননি, সবগুলোই ঋণ খেলাপি। 36,000 কোটি টাকা। এস আলম গ্রুপের 1,50,00,000 কোটি টাকা। কত কত কোটি, দেশ কোথায় গেছে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল তার ব্যাপারে একটা তথ্য দিয়েছে, প্রতিদিন তাকে কাউরান বাজার থেকে 1.5 কোটি টাকা দিতে হতো চাঁদা। ঘর ভর্তি টাকা, ক্ষমতার মসনদ কেউ কল্পনা করতে পারেনি। বিএনপি ব্যর্থ হয়েছে, জামাত ব্যর্থ হয়েছে, হেফাজত ব্যর্থ হয়েছে, ডানপন্থী অফিসারগুলোকে হত্যা করা হয়েছে পিলখানায়, 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে শুধু ক্ষমতার মসনদে থাকার জন্য। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কোরআনের পাখি, বিশ্ববিখ্যাত তিনি মুফাসসির, মিথ্যা মামলা দিয়ে তাকে আপনার ফাঁসি কার্যকর করার জন্য ফাঁসি দেয়নি বলেই বিচারপতিকে লাথি মেরে তার কাছে জোর করে রায় নেওয়া হয়েছে। দুনিয়ার মানুষ সব তথ্যগুলো জানে না, একজন জানেন, তিনি কে? জোরে বলেন। আল্লাহর কাছে সব তথ্য আছে। আমি থাকবো 41 সাল পর্যন্ত, কেউ আমাকে, আমার পুলিশ, আমার সেনাবাহিনী আমাকে রক্ষা করবে।
এই আগস্ট মাসের 15 তারিখে তার বাবা শেখ মুজিবকেও সপরিবারে হত্যা করা হয়েছিল। তারও একটা রক্ষী বাহিনী ছিল, তাকে রক্ষা করবে। আসলে আল্লাহর ফয়সালা যখন আসে এই ছাত্রদের দ্বারা, এদের এই আন্দোলনে উত্তাল হবে, রাজপথ তারা দখল করবে, আপামর জনতা সেখানে সামিল হবে। শেখ হাসিনার মতো একজন এত ক্ষমতাসীন, এত শক্তিশালী একজন সরকার প্রধানকে পালিয়ে যেতে হবে, এটা কেউ কল্পনা করতে পারে নাই, কোনো নেতাকর্মীও পারে নাই, বিরোধী দলেরাও পারে নাই। ফয়সালা যখন আল্লাহর হয়েছে, তাকে আর ক্ষমতায় রাখা যাবে না। আল্লাহ তার কাছ থেকে ক্ষমতা নিতে চেয়েছেন, তাই সাধারণ ছাত্র 366 জনের একটা হিসেব আসছে, আজকে হিসেব আসছে 570 জন, এবং বলা হচ্ছে 1000 পার হতে পারে। বহু লাশ গুম হয়েছে, অনেক ছাত্রের রক্তের বিনিময়ে এই নব্য স্বৈরাচারের জালিম শাসকের পতন হয়েছে। তাই আল্লাহ পাক বলতেছেন, মানুষ চিন্তা করে আমার ক্ষমতা আমাকে আঁকড়িয়ে ধরবে, মানুষ চিন্তা করে আমার এই টাকা, আমার এই সঙ্গী সাথী, আমার এই আর্মস, আমার অস্ত্র আমাকে রক্ষা করবে। কিন্তু আল্লাহর মঞ্জুরি যখন আসবে, আল্লাহর ফয়সালা যখন আসবে, যদি তার বিপক্ষে হয়, তার এই আপনজন হারিয়ে যাবে, অস্ত্র হারিয়ে যাবে, পাওয়ার হারিয়ে যাবে, অসহায়ের মতো চলে যেতে হবে। হত্যা মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে 7টা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হবে। সবগুলো যেগুলো যেগুলো তিনি করেছেন, সবগুলোই তিনি পড়তেছেন, গোটা সবাই মিলেই পড়বে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের 30 নম্বর আয়াত, নবীকে বলা হচ্ছে, নবী, আল্লাহর পথে যারা চলতে চায়, ন্যায়ের পথে যারা চলতে চায়, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা নূতন নয়, অতীতকাল থেকে আসছে, তোমার বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযী কাফারু, এ নবী রিমেম্বার ইট, ভালো করে স্মরণ করো, যখন কাফেরেরা ষড়যন্ত্র করতেছিল। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়াসবিতুকা, 3টি ষড়যন্ত্র তারা করছিল। রুদ্ধদ্বার বৈঠকে দারুন নদওয়ায় বসে তারা 3টি সিদ্ধান্ত নিচ্ছিল। একটি মতামত আসছিল তোমার বিরুদ্ধে, তারা তোমাকে বন্দি করবে। ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, তোমাকে বন্দি করবে। অথবা ইয়াকতুলুকা, তোমাকে হত্যাই করবে। ইয়াখরিজুকা, তোমাকে দেশ থেকে বের করে দেবে। জঙ্গিবাদের ঠিকানা বাংলার জমিনে রাখা হবে না, অমুকের ঠিকানা রাখবো না, পাকিস্তানে পাঠিয়ে দেব, এখানে পাঠিয়ে দেবো, সেখানে পাঠিয়ে দেব। তাদেরই জন্য পৃথিবী আজকে সংকুচিত, আর কোনো জায়গা নেই। নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, নবী হে, তোমার বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র তারা করেছিল, তোমাকে বন্দি করবে, অথবা তোমাকে হত্যা করবে, অথবা তোমাকে দেশ থেকে বের করে দেবে। এই 3টি প্রস্তাব আসার পরে বন্দি করার ব্যাপারে যখন কথা হলো, তখন তারাই বলছে, না, বন্দি করে লাভ নেই। ইউসুফ আলাইহিস সালামকে 8 বছর জেলখানায় বন্দি করা হয়েছিল, সেখানে বরং ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থেকেই মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, মানুষ ইসলামের পথে এসেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাজী মুহাম্মদকে যদি বন্দি করা হয়, লাভ হবে না। আর যদি আমরা তাকে দেশ থেকে বের করে দিই, টুডে আর টুমরো দেশে একদিন ফিরে আসবে। এই 5 তারিখের এই পট পরিবর্তনের পরে কত মানুষ 11 বছর ধরে যারা স্বামী সন্তানের মুখ দেখতে পারে নাই, সূর্যের আলো দেখতে পারে নাই, আয়না ঘরে। মীর কাসিমের ছেলে ব্যারিস্টার, একজন প্রখ্যাত ব্যারিস্টার, তুখোড় আপনার মেধাবী ছাত্র ব্যারিস্টার আরমান, আয়না ঘরের ভিতরে 11 বছর ধরে তাকে
আপনার সেখানে কি নির্যাতন করা হয়েছে, খেতে দেওয়া হয় নাই, পানি খেতে দেওয়া হয় নাই, ভাত খাবার দেওয়া হয় নাই, সারাদিন একবার করে খেতে দেওয়া হয়, তো শুধু যেন প্রাণটা বাঁচে এইভাবে কষ্ট করেছে। অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজামি, আমান আজামি, যিনি খোলাহাটির জিওসি ছিলেন, সৈয়দপুরের জিওসি ছিলেন, চৌখোশ একজন সেনা কর্মকর্তা, কোনো অপরাধ নেই, তাকে ধরে নিয়ে গিয়ে আয়না করে 11 বছর ধরে বন্দি করে রাখা হয়েছে। 11 বছর পরে আল্লাহ যখন তাকে মুক্ত করে দিলেন, বাড়িতে ফিরে এসে তার একটা ছেলে আর মেয়ে আছে, স্ত্রী নাই। কি হলো? স্ত্রীর খোঁজ করছেন, ও কোথায়, কথা বলে না কেউ। বলল যে 10 বছর অপেক্ষা করার পর গত বছর উভয় পরিবারের সম্মতি নিয়ে আমরা তাকে বিয়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এর সাথে এটা মানুষের কষ্ট। উনি শুধু ব্যাখ্যা বলছেন, ব্যথাটা প্রকাশ করেছেন। এই আমার গামছাটা, এই গামছায় আমি যত চোখের পানি মুছেছি, এই পানিগুলো হলে একটা পুকুর হয়ে যেত। মজলুমের এই ফরিয়াদ কোনোদিন ব্যথা বৃথা যায় না, নিষ্ফল হয় না। আপাতত দেখা যায়, আমরা চিন্তা করি, এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কতদিন পর আপনার পট পরিবর্তন হবে, কিভাবে হবে, হাউ ইজ ইট পসিবল, কেমন করে সম্ভব হবে? এই সম্ভাবনা মানুষের জানা নাই। একজনই জানেন, একজনই পরিকল্পনা করেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি আল্লাহ। তাই আল্লাহ কখন এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমার বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করছিল, তোমাকে বন্দী করবে, অথবা তোমাকে হত্যা করবে, অথবা দেশ থেকে বের করে দেবে। শোনো নবী, ওয়াম কুরুনা ইয়াম কুরুকুম, ওরা ষড়যন্ত্র করছে, করুক, আমিও ষড়যন্ত্র করব। ওয়াম কুরুনা ইয়াম কুরুকুম আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ, আমার যে চাল, আমার যে ষড়যন্ত্র, সেটাই হলো কঠিন এবং সেটাই হবে বিজয়ী। বলেন আলহামদুলিল্লাহ। মানুষের হিসাব ছাড়াই আল্লাহ যেটা করবেন, কারো হিসাব লাগবে না, কেউ হিসাবে নিয়ে আসতে পারবে না। 5ই আগস্ট আসবে, এটা কেউ কল্পনা করে নাই, আল্লাহ নিজের হাতে দিয়েছে। তাই আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ, আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনে নেই, যাকে ইচ্ছা আমি সম্মান দেই, যাকে ইচ্ছা আমি তাকে অপমানিত করি। যারা আজকে আপনার পুলিশের স্কার্ট নিয়ে চলতো, তারা আজকে রাতের আধারে পালিয়ে বেড়াচ্ছে। দিনাজপুরের আব্দুর রহিম সাহেবের 2 ছেলে, ইকবালুর রহিম হলো আপনার হুইপ, আর ইনাতুর রহিম হলো ট্রাইব্যুনালের বিচারক। যতগুলো হত্যা ইসলামী আন্দোলন নেতাদেরকে রায় দেওয়া হয়েছে, ইনাতুর রহমান সবগুলোতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে তাদের বাড়িঘর সব পুড়ে দিয়ে তার বাবার নামে ইমাম আব্দুর রহিম মেডিকেল কলেজে ইমাম আব্দুর রহিম ভেঙে ফেলে দিনাজপুর মেডিকেল কলেজে রাখা হয়েছে। কাজেই সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। জোর করে মানুষের হৃদয়ের উপরে আক্রমণ করে ক্ষমতা যাওয়া যায়, সম্মান হয়তো দেখানো যায়, সেই সম্মান থাকে না। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল, শেখ মুজিবের মূর্তিগুলো রাস্তায় মোড়ে মোড়ে আছে, এগুলো ভাঙছে কেন? তিনি বলছেন, তার মেয়েকে বলেন, মেয়ে কি কাজ করেছে যে তার বাবার মূর্তি মানুষ ভাঙছে? এটা তার মেয়েকে আপনারা প্রশ্ন করেন, কেন ভাঙছে? সেনাবাহিনীর তত্ত্বাবধানে, সেনাবাহিনীর দ্বারা ভাঙতেছে, জনগণই ভাঙতেছে। তাহলে এগুলো মানুষ মনের দিক থেকে গ্রহণ করে নাই, জোর করে কোটি কোটি টাকা খরচ করে চাপিয়ে দেওয়া হয়েছিল, কোনো কল্যাণ নাই। রাস্তার উপরে মূর্তি হবে, এই মূর্তি মানুষের 10 টাকার উপকার করবে, ওটা চাটলে কারো পিপাসা নিবৃত্ত হবে, ক্ষুধা মরবে, এমন কোনো নাই। করা হয়েছে শুধু, ফেরাউনও করেছিল, মূর্তির শহর গড়েছিল, টিকে নাই। আজও তার ছবিটা আছে, কিয়ামত পর্যন্ত হয়তো থাকবে, কিন্তু মানুষ জানবে ইতিহাস এরকম। তো কাজেই আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেন, যাকে ইচ্ছা কেড়ে নেন, যাকে সম্মান মনে করেন দেন, সম্মান কেড়ে নেন। আজকে দেশ বিদেশ থেকে অনেক নেতানেত্রী আসতেছে, বন্দী ছিল তারা আসতেছে ওপেনলি, তারা আজকে বুক ফুলে চলছে। খালেদা জিয়ার বাড়ি ট্রাক দিয়ে বাড়ি বন্ধ করে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছিল, মানবেতর জীবনযাপন করেছে,
সেই খালেদা জিয়া আজকে পুলিশ পাহারা পাচ্ছে। ডক্টর ইউনূসের কোটি কোটি টাকা মামলা দায়ের করা হয়েছিল, ডক্টর ইউনূস খালাস হয়ে আজকে প্রধানমন্ত্রী ভূমিকা পালন করতেছে। কি এক আজীব কাণ্ড! কোথায় ছিল? বিদেশে, আসতে পারবে না, আসলে তাকে গলায় দড়ি রেখে নিয়ে এসে এখানে শাস্তি দেবে। আর সেই ডক্টর ইউনূস সে প্রধানমন্ত্রী হয়ে, প্রধান উপদেষ্টা হয়ে আজকে করতেছে, যারা দেবে তারা আজকে আত্মগোপন করে পালিয়ে গেল। কাজেই ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ। কাকে দিয়ে কাকে ক্ষমতায় নিয়ে আসবেন এটা আল্লাহ পাক ভালো জানেন। যারা ক্ষমতায় যায় মনে করে যে আমাকে আর সরাবে কে, আমি এই কাজগুলো করেছি, আমাকে সরাবে কে, এটা নিঃসন্দেহে একটা বোকামি। তাই সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, সম্মান অপমানিত করার মালিকও আল্লাহ। আর যত কল্যাণ সব আল্লাহর হাতে। নিশ্চয়ই তুমি সব কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা। আল্লাহ ইচ্ছা ছাড়া এটা হয়নি। তুমি রাতকে দিনের মধ্যে যাও, দেখো না তোমরা চোখ দিয়ে, রাতটাকে দিনের মধ্যে ঢুকে দেই, দিনটাকে রাতের মধ্যে ঢুকে দেই। প্রাণ জীবন্ত থেকে প্রাণহীন জিনিস বের হয়ে যায়। হাঁস ডিম পাড়ে, মুরগি ডিম পাড়ে, পাখি ডিম পাড়ে। এটা জীবন্ত মানুষ একটা প্রাণহীন একটা ডিম পাড়ল, আবার এই ডিমটাই আবার প্রাণ বের করে দিচ্ছে। তাহলে জীবন্ত থেকে প্রাণহীন, প্রাণহীন থেকে জীবন্ত জিনিস বের করে। আর আল্লাহ যাকে চান তাকে বিনা হিসেবে, বেহিসাব প্রচুর পরিমাণে রিজিক দান করেন। এই ক্ষমতাটা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাজে ন্যায়ের পথে চলতে গিয়ে বাধা বিপত্তি আসবে। সেটা যারা অন্যায় করে তারাও করবে। তারা বাধা বিপত্তি দেবে। হামলা দিয়েছে, মামলা দিয়েছে, শহীদ করেছে, কিন্তু আজকে তাদের নিজের আত্মরক্ষার কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি লম্বা করছি না, শুধু আয়াতটা বলতেছি, সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন জালিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে কাঁদে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মজলুমদের আপনার চোখের পানি কবুল করে তিনি তাদের ডাকে সাড়া দেন। বলেন আলহামদুলিল্লাহ। এই চোখের পানি যাদের, শুধু ইলিয়াস, আমিন আজামি আর ব্যারিস্টার আর মানে নয়, হাজার হাজার মানুষকে গুম করে তাদের পরিবারের চোখের পানি, যত মানুষকে নির্যাতন করা হয়েছে তাদের চোখের পানি, ওই যে দর্জিতে কাজ করতো একটা আপনার হিন্দু ছেলে, তার চোখের পানি, তার মায়ের চোখের পানি, এই আবু সাইদের মায়ের চোখের পানি, হাজার হাজার মানুষের চোখের পানি, যারা বিনা বিচারে গুম হয়েছে, অন্যায়ভাবে যাদের চাকরিচ্যুত করা হয়েছে, প্রত্যেকের চোখের পানি দুনিয়ার কেউ না দেখুক, তার এই চোখের পানি পৌঁছেছে একজনের কাছে। তিনি হলেন কে? আল্লাহর কাছে পৌঁছেছে। তাই আল্লাহ বলছেন যে তোমরা যখন দোয়া করো, আমি তোমাদের দোয়া শুনি, তোমাদের চোখের পানি আমি দেখি, আমি তোমাদেরকে এই সান্ত্বনা দিচ্ছি, শোনো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও আমার বান্দারা শোনো, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আমি তোমাদের এই ডাকে চোখের পানি ফেলে যখন তোমরা আমার কাছে ফরিয়াদ করো, তোমার মা হারিয়েছে, তোমার বাবা হারিয়েছে, তোমার ছেলে চাকরিচ্যুত হয়েছে, তোমার বাবাকে শহীদ করা হয়েছে, নির্মমভাবে জেলখানায় বন্দি করা হয়েছে, তোমরা যে চোখের পানিগুলো ছাড়াও, এগুলো আমি জানি, আমি দেখি। ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নি লা উদিউ আমালান আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, আমি আল্লাহ তোমাদের একটা নিউজ দিচ্ছি, গুড নিউজ, একটা খোঁজখবর দিচ্ছি, তোমরা নারী হও আর পুরুষ হও, যারাই নেকামল করবে আমি তার যাজা তাকে দেবই। আলহামদুলিল্লাহ, তার নেকামলের যাজা আমি দেব। 1, 2 নাম্বার, আমি তাদের কোনো আমল বিনষ্ট করব না। এরপরে আল্লাহ বলছেন তোমরা পরস্পরে এক, বলার পরে আল্লাহ বলছেন ফাল্লাজিনা হাজারু, যারা হকের পথে চলতে গিয়ে দেশে থাকতে পারে নাই, দেশ থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছে, ফাল্লাজিনা হাজারু ওয়া উখরিজু,
মিন দিয়ারিহিম, যারা বাড়িতেও থাকতে পারে না, বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি থেকেও বার করে দেওয়া হয়েছে। ওয়া উজু ফি সাবিলি, এবং যাদেরকে নানা রূপ কষ্ট দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, রাতের বেলা পুলিশ ডাকে তাদেরকে ধরে দেওয়া হয়েছে, বাড়িতে থাকতে পারে নাই, হাটে যেতে পারে নাই, বাজারে যেতে পারে নাই, আপন জনের কাছে যেতে পারে নাই, মায়ের জানাজায় যেতে পারে না। জসিমউদ্দিন রহমানী সাহেব একটা মসজিদের খতিব, উনি কোনো জামাতের লোক নয়, উনি একজন হকপন্থী কথা বলেন। 11 বছর ধরে তাকে বন্দি করে রাখা হয়েছে। তার বোনের জানাজায় তিনি চলে গেলেন পরশুদিন জানাজায় অংশগ্রহণ করার জন্য। আপনার প্যারালে মুক্তি পেয়ে তিনি জানাজায় অংশ করতে গেছেন, সেখানে তিনি কঠিন কথা বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাই আল্লাহ তাআলা বলছেন, শোনো তোমরা যারা জন্মভূমি ছেড়েছ, যাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, যাদেরকে নানাভাবে কষ্ট দেওয়া হয়েছে, যাদের দোকান লুট করা হয়েছে, যাদের ঘর বাড়ি লুট করা হয়েছে, যার মেয়ের বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, যার ছেলের বিয়ে ভেঙে দেওয়া হয়েছে, ন্যায়ের পথে কারণে, ইসলামের পথে চলার কারণে নানাবিধ কষ্ট দেওয়া হয়েছে। এরপরেও যারা তোমরা লড়াই করেছো, ফাকুতিলু, এবং আমার পথে শহীদ হয়েছো, জীবন দিয়েছো, আমি অবশ্যই তোমাদেরকে এই কাজের বদলা দিয়ে দেব। বলেন আলহামদুলিল্লাহ। এই যে 6টা কাজ, তোমরা আমার পথে চলতে গিয়ে যে নেক আমল করবে তার যাজা দেব। যদি তোমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয় তারও যাজা দেব। যদি তোমাদেরকে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তারও যাজা দেব। তোমাদেরকে যদি হত্যা করা হয় তারও যাজা দেব। তোমরা যদি আল্লাহর পথে সংগ্রাম করো তাও আমি তোমাদের যাজা দেব, পুরস্কার আমি দেব। শুনে রাখো, শুধু পুরস্কারই আমি তোমাদের দেব না, তোমাদের যত গুনাহগুলো আছে সবগুলো গুনাহ আমি ডিলিট করে দেব, মুছে দেব। বলেন আলহামদুলিল্লাহ। কাজেই দীর্ঘদিন যারা আল্লাহর পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, এমন কোনো জায়গা নেই, সাংবাদিক, উকিল, শিক্ষক, তারপরে আপনার চাকুরিজীবী আন্দোলন, ইসলামী আন্দোলন, ন্যায় পথের আন্দোলন, হকের আন্দোলন, যারাই করতে গিয়ে এই কাজগুলোর শিকার হয়েছেন, ঘর থেকে বের হয়েছেন, চাকরি থেকে হারিয়েছেন, এরপরে দেশ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, যতগুলো অন্যায় তাদের উপর করা হয়েছে, আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদের সবগুলোরই এই কাজগুলোর যাজা দেব এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, তোমাদেরকে জান্নাত দান করবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য যারা আমরা ন্যায়ের পথে চলতে গিয়ে কষ্ট করেছি, আমাদের এরকম কোনো আফসোস হয় না। হাসি মুখে আমাদের নেতারা জীবন দিয়েছেন। তারা আপনার দীর্ঘদিন সারা জীবন কারাগারে যারা আছেন, তারা কোনো অভিযোগ করেননি। কোনো আপনার মৌলানা মতিউর রহমান নিজামীকে যেদিন ফাঁসি দেওয়া হবে তার আগের দিনই তার ছেলেরা দেখা করতে গেছেন। তিনি বলেছেন যে বাবা, আমি যখন ফাঁসিতে যাব তখন কি পরে যাব, লুঙ্গি পায়জামা পাঞ্জাবি না পায়জামা পাঞ্জাবি? তার ছেলে বলছেন আম্মুর সাথে কথা বলি। আম্মুর সাথে কথা বলে বলছেন, আম্মু বলছে পায়জামা পাঞ্জাবি পরে তুমি শহীদ হবে। বলেন আলহামদুলিল্লাহ। যেন তিনি শ্বশুর বাড়ি যাচ্ছেন, এটা কোনো ব্যাপারই নয়। তাকবীর দিতে তিনি আপনার ফাঁসির মঞ্চে গেছেন এই কারণে, ওখানে গেলে আমার সরাসরি জান্নাত। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সম্মানিত ভাইরা আমার, কাজেই যারা জালিম, তারা যখন জুলুম করে মনে করে না আমার একদিন শেষ আছে, আমাকে একদিন আমার এই পরিণতি ভালো হবে না, এটা মনে করে না। যারা পরামর্শ দেয় তাদেরকে থ্রেট করে, তাদেরকে খারাপ মনে করে, আল্লাহর ফায়সালা যখন আসবে তখন কেউ টিকতে পারবে না। আজকে যারা আসছে এরা যদি জুলুম করে আল্লাহ এদের কাছ থেকেও কেড়ে নেবেন। বিএনপি যদি আসে জুলুম করে তাদেরকেও কেড়ে নেওয়া হবে। জামাত যদি ক্ষমতায় আসে, তারা যদি জুলুম করে, আল্লাহ যদি নামঞ্জুর করেন তাহলে আল্লাহ তাদেরকে ঘাট ধরে বের করে দিয়ে অন্যকে ক্ষমতায় দেবেন। এই জন্য এই ব্যাপারে সাবধান থাকতে হবে সদা সর্বদা। আমাদেরকে যারা নির্যাতনের শিকার হব সবর করতে হবে, আর যারা ক্ষমতাশীল হবে তাদেরকে অত্যন্ত সন্তর্পণে চলতে হবে। মজলুমের ফরিয়াদ থেকে তাদেরকে মুক্ত থাকার জন্য চেষ্টা করতে হবে। জুলুম করবে না, মজলুমের ফরিয়াদ আল্লাহর কাছে কবুল হয়। এই যে আজকে এই সরকারের যে পরিণতি, এটা আপনার এই
কোটি মানুষের, লাখো মানুষের চোখের পানির কারণে, জুলুমের শিকার হওয়ার কারণে আল্লাহ তাআলা নাকশ হয়েছেন, এই কারণে হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তাই আমরা যারা জুলুমের শিকার হব সবর করব, আর যারা ক্ষমতাসীন থাকবে তারাও জুলুম থেকে দূরে সরে থাকবে। আল্লাহ আমাদের সেই সুযোগ তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতিজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বার রাউফুর রহিম।